আগস্ট মাসে গণ অভ্যুত্থান হয়েছে। সকলকে আমি বলতে চাই, ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান দেখছেন, শ্রমিকের নেতৃত্বে গণ অভ্যুত্থান এখনো দেখেন না। সমস্ত শাসকের 12টা বাজিয়ে দেব। পাড়ায় পাড়ায় কমিটি বানান, শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন। রিক্সা ড্রাইভাররা, গার্মেন্টসের শ্রমিকরা, গ্রামের ক্ষেত মজুররা যারা মেহনত করে খায়, তাদের সকলের কাছে খবর পৌঁছায় দেন। এইবার এর সরকার, ওর সরকার, তার সরকার, কত সরকার দেখেছি, আগামী দিনে ইনশাআল্লাহ গরিব মানুষের সরকার হবে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, মিলিটারি অফিসার, জোয়ান, পুলিশ বাহিনী সবাই হবে এই সংগ্রামের তৈরি। আগের ভিতর থেকে এই কাজ করতে পেরেছি। কেউ খাবে আর কেউ খাবে না, এইটাই হল বৈষম্যের বিরুদ্ধে যদি কেউ থাকতে চায়, তারপরে তাকে আন্দোলনটা সেই জায়গায় নিয়ে যেতে হবে। হাইকোর্টের খবর আপনারা শুনছেন, খালি আমি একটা কথা বলবো, বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হলে আগুন জ্বলে উঠবে। লড়াই চালাইতে থাকেন, আইনসিদ্ধভাবে আমরা লড়াই করতেছি, সেই লড়াইয়ে আগায় নিয়ে ইনশাআল্লাহ আমাদের বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হব। আমি ইউনুস সাহেবকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই খবর রাখেন দেশে। কেউ কেউ বলতেছে ইলেকশন হবে, আগে সংস্কার হবে, তারপরে ইলেকশন হবে। ঠিক আছে, আমি সেইটা নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু আমি এইটা বলতে চাই, সংস্কার কি করবা না করবা সেটা আর একটা বিষয়, কিন্তু আমার রিক্সার শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে আগে জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। যদি এইটা না হয়, সরকার না করে, সংস্কার না করে নির্বাচন দিব না। আমি বলতেছি, রিক্সা শ্রমিকের দাবি না মাইনে গদিতেও তুমি